কি হয়েছে এটা? এই যে আমি সবকিছু গোছাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন যাবো একটুখানি মার্কেটে, যাচ্ছি একটু গ্রোসারি শপিং করার আছে, আর কিছু জিনিসপত্র নেওয়ার আছে। ও অলরেডি বাইরে আছে, আমি গেটটা লক করে বেরোবো। আজকে ইন্ডিয়ান আউটফিট পরছি, বাট আমার জুতোটা দেখো, জুতোটা এটাই পরছি কারণ জুতো আর আমি আনিনি। তো যাই হোক, বেরিয়েছি, গ্রোসারি শপিং করা আছে, কিছু সবজি বাজার নেওয়ার আছে। সেই আমি এসেছিলাম তখন করেছিলাম, তারপরে আর করা হয়নি, তো সেই জন্য এখন আজকে যাচ্ছি। তো চলো সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতে থাকো। আমি বেরিয়ে গেছি, এই যে এইটা নিয়ে যাচ্ছি শপিং কার্টটা। রাহুল হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে, কথা বলতে বলতে ফোনে কথা বলছিল, অফিস বলতে বলতে নিচে চলে গেছে। তো আমি যাচ্ছি এখন, তালা ফালা লক করেই বেরিয়েছি। ও নিচে ওয়েট করছে, অনেকক্ষণই হয়েছে ও বেরিয়েছে। যাই হোক, যাই এবার। আবার যেতে হচ্ছে আমাকে, আমি আমার কার্ড আনতে ভুলে গেছি, বিকজ বাসে উঠতে হবে। আজকে আমরা একটু বাংলাদেশি মার্কেট আছে সামনে, ওখানটায় যাব। কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে, যেমন পোস্ত টোস্ত। তো আমি কার্ড নিতে ভুলে গেছি, কার্ড না নিলে তো বাসে উঠতে পারবো না। কী অবস্থা, আবার যেতে হচ্ছে। দাঁড়িয়ে আছে ওখানে, আমি আবার যাচ্ছি কার্ডটা আনতে। আর দেখো এখন কটা বাজে, এখন বাজে এখানে 5টা 5টা বেজে গেছে। 5টা, হ্যাঁ 5টা 10। আর আলুতে রোদ, 6টা 8টার সময় রোদ ওঠে মাঝে মধ্যে। যে বসে আছে, আমরা এখন সোজা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, বাস ধরে চলে যাবো সোজা যে মার্কেটটার কথা তোমাদের আগেও বলেছি, বাংলাদেশি মার্কেট। ওখানে প্রচুর ইন্ডিয়ান মার্কেটও আছে, মানে ইন্ডিয়ান দোকানপত্রও আছে, পাকিস্তানি দোকানপত্রও আছে। তবে যে খাবার দাবার বা গ্রোসারি এবং সবজির বাজার আছে সেটা কিন্তু বাংলাদেশি বললেই চলে, কারণ ওখানে বেশিরভাগ জিনিসপত্র বাংলাদেশিই পাওয়া যায়। তো যার পথেই মাঠটা পড়ে, মাঠটা খুবই সুন্দর, এখানে সবাই এসে এরিয়ার খেলাধুলা করে। তো আসার সময় যেটা তোমাদের ভালো করে দেখাবো, এই যে যাওয়ার পথে এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাতে আমরা ঘর দেখেছিলাম। বাট যদিও এটা বাস স্ট্যান্ডের খুব কাছে, বাট ঘরগুলো খুবই ছোট ছোট ছিল, তাই জন্য আর নেওয়া হয়নি। এই যে অলমোস্ট কিন্তু বাস স্ট্যান্ডের কাছে চলেই এসেছি। স্ট্যান্ডের কাছেই একটা মার্কেট বসে, মার্কেটটা খুবই ফেমাস, এখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। প্রায় রোজই বসে, সানডে বাদে। আমি সানডেতে কখনো দেখিনি এখানে মার্কেটটা বসতে তেমনভাবে, কারণ সানডেতে এমনিতেই সব দোকানপত্র কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো সানডেতে বসে না, বাকি দিনগুলোতে বসে। এই পাশটাতেই অনেক দোকানপত্র আছে, সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, জামা কাপড়, ব্যাগ। তো বাসে উঠে গেছি। বাস এখানে তোমরা জানো দোতলা বাস, বাট আমি এই ওপরে ফার্স্ট টাইম বসেছি, কোনো দিন বসিনি। নিচে বসেই যাতায়াত করেছি, বেশ কমফোর্টেবল। তবে ওপরটায় জানি না কেন একটু গরম গরম লাগে, যদিও আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ঝলমলে রোদ। এখানের ওয়েদার কখন আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যায় বলা যায় না। তবে আমি যবে থেকে এসেছি একটু কমই বৃষ্টি হচ্ছে, তাই জন্য বেরোতেও ভালো লাগে, কারণ হাওয়ার মধ্যে এরকম রোদ, এর মধ্যেই তো ঘুরতে ভালো লাগে। প্রায় চলে এসেছি এই মার্কেটটাতে। যেরকম বললাম, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব দোকানপত্র কিন্তু মিলেমিশে আছে, তাই এখানে সব রকমের জিনিসপত্র খুঁজে পাওয়া যায় যেগুলো আমাদের প্রয়োজনীয়। প্রচুর ইন্ডিয়ান আউটফিটের বুটিকও আছে এখানে, যেগুলোর দামগুলো আমি জানি না, তবে আমি যেগুলো দেখেছি এখানে লেখা আছে কিছু বেশি প্রাইজই, কিছু আবার ঠিকঠাক দাম। যাই হোক, আমাদের তো আজকে আর এইসব কেনাকাটি নেই, আমাদের আছে সবজি, গ্রোসারি। তো আমরা চলে এসেছি এই দোকানটা থেকেই নেব। এটা হচ্ছে কোয়ালিটি ফুডস বলে একটা দোকান, এখানে মোটামুটি ইন্ডিয়ান সব সবজিপত্রও পাওয়া যায় আর জিনিসপত্রও পাওয়া যায়, খাবার দাবারের মশলাপাতি সব কিছু। তো আমার যা যা লাগবে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সব কিছু, তরমুজ আছে, শসা, বাঁধাকপি, ফুলকপি সব কিছুই আছে। তো শাক, আমি এখান থেকে একটা বাঁধাকপি নেব আর শাক নিয়ে নেবো, কারণ শাকগুলো এখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। শাক বলতে এখানে মেথি শাক, পালং শাকটা পাওয়া যায়। পালং শাকটা যদিও অ্যাজডাতেও পাওয়া যায়, মেথি শাক কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না।
আর তাছাড়া ওই যে দেখতে পাচ্ছ এখানে আছে সর্ষে শাক, সব কিছুই আছে এখানে মোটামুটি। তো প্রাইসগুলো দেখতে পাচ্ছ 1.50, মানে 1.5 পাউন্ড করে এরকমই প্রাইজিং এখানে। যাই হোক, তারপরে আমি এখান থেকে মাস্টার্ড অয়েল নিলাম। খুঁজে খুঁজে এই মাস্টার্ড অয়েলটা পেয়েছি, এটা নেব, কারণ আগের দিন এই মাস্টার্ড অয়েলটা ছিল না। তো এই মাস্টার্ড অয়েলটাতে যে সর্ষের তেলের স্বাদটা সেটা পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। ঝিঙে, লাউ সব কিছুই দেখতে পাচ্ছ, যেগুলো আমরা খাই সেগুলো আছে। তো বেগুন সব কিছু নিয়ে নিয়েছি মোটামুটি, যা যা দরকার। বাকি জিনিসগুলো অ্যাস্ট্রা থেকে নেব। তো ওখান থেকে সব নিয়ে এখন হচ্ছে অ্যাস্ট্রার দিকে যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছি, হাঁটার আইডিয়াটা আমারই ছিল। তো হাইটে যেতে এখান থেকে 10 মিনিট লাগে, বাট এই টাইমে হাঁটতে বেশ ভালোই লাগে, তাই আমি ভাবলাম হেঁটে যাওয়াটাই বেস্ট হবে। তো হেঁটেই যাচ্ছি, সামনেও যাচ্ছে, ওর হাতে সব জিনিসপত্র। তো যাই দেখি, অ্যাসডা থেকে চিকেন টিকেন নেওয়ার আছে, তো সেই জন্য ওখানে যাব। ব্রেড চিকেন ওখানে বেস্ট পাওয়া যায়, তো সেই জন্য। হাঁটতে হাঁটতে চলে এসেছি অ্যাসডাতে। তো অ্যাসডাতে তোমরা জানো, আগেও বলেছি আমি, খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তো বেসিক্যালি অ্যাসডা হচ্ছে এমন একটা মার্কেট যেখানে এখানকার লোকাল সব জিনিসপত্র অন্য জায়গার থেকে সস্তায় পাওয়া যায়। সবজি থেকে শুরু করে ব্রেড, বাটার, যা যা তোমাদের দরকার প্রয়োজনীয় জিনিসপত্র। হ্যাঁ, ইন্ডিয়ান জিনিসপত্র একটু কমই পাওয়া যায়, কম কি তেমন পাওয়াই যায় না। বাকি যা যা জিনিসপত্র যেগুলো এখানকার লোকজনরা ইউজ করে সেগুলো সব এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি, আরও কিছু সবজি ছিল এখানে পাওয়া যায়, মটরশুঁটি, ওগুলো নিলাম। আর এখানে খুব ভালো স্ট্রবেরি পাওয়া যায়, আরও ফল সব কিছুই পাওয়া যায়। তবে এখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওপরে মেনশন করা থাকে ডেট, কতটা ফ্রেশ, তো সেটা খুবই সুবিধাজনক। তো এই যে আমি তাছাড়াও ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডটাও সব কিছু এখানে ফ্রেশই পাওয়া যায় বলতে পারো। ব্রেড, চিকেন সব নিয়ে নিলাম। তো এখানে বিলিং করছি, এখানে নিজেদেরই বিলিং করার একটা অপশান আছে। তো বিলিং টিলিং করে আমরা কিন্তু চলে এসেছি। বাড়ি যাওয়ার পথে বললাম যেরকম এই মাঠটা পড়ে, এই মাঠটায় বসে আছি। মাঠটা ভীষণ সুন্দর, ভাবলাম যেহেতু সন্ধ্যেটা এখনও হয়নি, একটুখানি এখানে বসে টাইমটা কাটিয়ে বাড়ি যাই। বাড়িতে তো তেমন এখন কোনো কাজ নেই, তো একটুখানি বসে এখানটায় টাইমটা কাটিয়েই যাব। দেখো প্রায় 8:45 বাজে, দেখে কিন্তু মনে হচ্ছে না, তাই না? তোমাদের আগে বহুবার বলেছি এখানে দেরি করে সন্ধ্যা হয়, তবে এখন আবার একটুখানি তাড়াতাড়ি হতে শুরু করেছে, যেহেতু সামনেই ঠান্ডা পড়বে, সিজন আসছে। এই যে দেখো ওখানে সবাই গ্রুপ বানিয়ে গল্প করছে, প্রচুর ইন্ডিয়ানরা আছে এখানে, দেখতেই পাচ্ছ। এখানে সবাই খেলতে আসে। তো এখানে বসে আছি, ভাবছি আধা ঘন্টা পরেই যাব, কারণ হচ্ছে অন্ধকারটা হবে, তারপরে অন্ধকার হতে এখনও আধা ঘন্টা 45 মিনিট। তো ততক্ষণ বসেই থাকি, বাড়িতে তেমন কোনো কাজও নেই, রান্নাবান্না সব কমপ্লিট। তো গিয়ে সব এগুলো গোছাগাছি করারই আছে, তো সেই জন্য এখন এখানে বসে আছি। আরেকজনের অফিসে কি প্রবলেম হয়েছে সেই নিয়ে ডিসকাশন চলেই যাচ্ছে। যে বেরিয়েছি, আমার হাতে প্লাস্টিকটা, আমার হাতে ট্রলিটা, তো আবার ফোন চলে এসছে স্যারের। আর এই যে তখন থেকে বেজেই যাচ্ছে, 8:40 বাজে এখন। লাস্ট কিছুদিন ধরে একটু তাড়াতাড়ি, যেহেতু উইন্টার আসছে, এখানে সেপ্টেম্বরে চলে আসে উইন্টার, অলমোস্ট স্টার্ট হয়ে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি দিন ছোটো হতে স্টার্ট করে। দিন ছোটো হতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। 8:30 আগে 9:30 অবধি, 10:30, 9:30 অবধি তো থাকতোই, 9টা 15, 20 এরকম পুরো লাইন। তো বাড়িতে চলে এসেছি, বসলাম জাস্ট, ফ্রেশ ট্রেশ হবো, জামা কাপড় চেঞ্জ করবো একটু পরে, তারপর সব জিনিসপত্র গোছাতে হবে, ঢোকাতে হবে, রাখতে হবে। তো চলো, 10 মিনিট লাগলো আসতে ওখান থেকে। দেখছি কি দেখবো। তো
এইখানে। দেখতে পেয়েছি, এই তো। হ্যাঁ, দেখেছিস? কি হয়েছে এটা? মশা কামড়েছে। কি মশা এটা? ভালো হয়েছে, বেশি আরো দৌড়াদৌড়ি কর মাঠের মধ্যে, সারা মাঠ এদিক ওদিক এদিক সেদিক। তো এই যে আমি সবকিছু গোছাচ্ছি এখন, অনেক কিছু ভেতরে ঢুকিয়েও দিয়েছি হ্যাজদাদের থেকে, কিছু কিছু জিনিস যেগুলো নিয়েছিলাম বাইরে ছিল ওই প্যাকেটটায়। তো এখানে সবজি নিয়েছিলাম যেগুলো, ওগুলো আর অ্যাজডা থেকেও কিছু কিছু নিয়েছি, যেমন পালকটা নিয়েছি, এটা 100 রুপিস অ্যাজডাতে। মানে যেগুলো আমার মনে হচ্ছে অ্যাজডাতে কম সেগুলো আমি ওখান থেকে নিয়ে নিই, কোয়ালিটি ফুডস থেকে। কোয়ালিটি ফুডে যেগুলো কম ছিল সেগুলো নিয়েছি, আর ইন্ডিয়ান যেসব জিনিসপত্র যেগুলো পাওয়া যায় না অ্যাজডাতে সেগুলো, যেমন লাউটা, তো মেথি শাক, এগুলো। তো এই যে এটাও ফাইনালি এই তেলটা পেয়েছি। আগের দিন অন্য একটা তেল নিয়েছিলাম, একদম টেস্ট বুঝতে পারিনি, তো সেই জন্য এই তেলটা নিয়েছি, খাচ্ছি খানি। যাই হোক, আর এই যে এটা ঘি, আমি খাবারে ঘি খুবই পছন্দ করি, বাট ঘি তো এখানে বাড়ির থেকেও পাঠানো যাবে, মাম্মি পাঠাতো, বাট ওখান থেকে আসবে না দুধের যে কোনো প্রোডাক্ট, তো সেই জন্য এটা কিনলাম। অন্যগুলো দেখে আমি কোনোদিন নামও শুনিনি ওই ব্র্যান্ডগুলো, তো সেই জন্য এইটা নিলাম পতঞ্জলির। পতঞ্জলির তাও নাম শুনেছি, তাও এখানে লেখা মেড ইন ব্রিটেন। এবার দেখা যাক, খাওয়ার পরে বুঝতে পারবো কীরকম। তো 1 কেজির এই বটলটা নিয়েছি। তো সব মিলিয়ে আমাদের মোটামুটি 2 সপ্তাহের বাজার তো পুরো কমপ্লিট। 2 সপ্তাহ চলে যাবে আরামসে, জিনিসপত্র যা আছে এনেছি সব কিছু দিয়ে, ব্রেকফাস্ট সব কিছু মিলিয়ে। তো এই ডিম টিম ছিল, তাই ডিম টিম আর আনিনি, শুধু চিকেন এনেছি, একটা হোল চিকেন এনেছি, ওটাকে কাটতে হবে, যেহেতু নর্মাল চিকেন আনলে এনেছিলাম লেগ 4টে, তো ওটাও কাটতেই হয়েছিল, আর সেম প্রাইস, মানে ওটা যত প্রাইসে এনেছি আমি 4 পাউন্ড, আর 3.5 পাউন্ড, আর 4 পাউন্ডে পুরো হোল চিকেনটা, ওটাও কাটতেই হবে। তো আমি ভাবলাম কেন 4টে লেগ নেবো, তার থেকে বেটার অপশন পুরো হোল চিকেনটা নিয়ে নিই, পুরো ফ্রেশ থাকে অ্যাজদাতে, তো ওটাই কেটে নেবো। তো নিয়ে এসেছি, ওটা কেটে কুটে ট্রাই করে দেখবো এবার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখন আমি গোছাগাছি করে সব কমপ্লিট করে বসবো একটু, রান্নাবান্না নেই এখন, যেহেতু দুপুরবেলা করে নিই আমি মোস্ট অফ দ্য দিন, শুধু রুটি করতে হলে টুকটাক জিনিসপত্র করতে হয় রাত্রেবেলা, হয় রাত্রে রান্না করে নিই, নয়তো দুপুরবেলা। আজকে দুপুরে কমপ্লিট। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনও ঘরটা আমি পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, গোছাগাছি চলছে, তো একটু টাইম লাগবে, একটু সেটেল হতে টাইম লাগে, সব জিনিসপত্র আস্তে আস্তে আনছি, তো একবার সব হয়ে যাবে, তারপরে তোমাদের ঘরের ট্যুরটাও দেখাবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।